সেল রেফারেন্স। আমরা সেল রেফারেন্সের কাজ দেখার জন্য ফার্স্টে হচ্ছে কতগুলো নাম্বার নেই র্যান্ডমলি। তো 1, 3, 5, 6 এভাবে আমি নাম্বার ইনপুট না দিয়ে আমরা খুব শর্টকাটে একটা কাজ করতে পারি, একটা ফাংশন ইউজ করতে পারি, দ্যাট ইজ র্যান্ডম ফাংশন। ইকুয়াল টু লিখে RANDOM, র্যান্ড বিটুইন ফাংশন। র্যান্ড বিটুইন এসে পড়ার পর ট্যাব প্রেস করলে এটা পুরোটা এসে পড়বে। এই ফাংশনটি যে কাজ করে, আমি হচ্ছে বটমে 1 দিলাম, আমি চাচ্ছি 1 থেকে 20 পর্যন্ত র্যান্ডমলি কতগুলো নাম্বার আসুক। আমি 1 থেকে 20 বা 1 থেকে 30 দিতে পারি, বা যে কোনো নাম্বার আমি দিতে পারি। প্রেস করলাম এন্টার। এখানে 29 একটা নাম্বার, র্যান্ডম নাম্বার আসছে। এবার আমি যদি এটাকে ধরে নিচে দিকে ড্র্যাগ করি, তাহলে এখানে র্যান্ডমলি অনেকগুলো নাম্বার আসছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি যদি এখন এখানে এই নাম্বারগুলোকে আমি কপি করে যদি আরেক জায়গায় নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে এই নাম্বারগুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এই নাম্বারগুলোকে যদি কপি করে কন্ট্রোল ধরে রেখে আমি কপি করে অন্য জায়গায় নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। তো আমি চাচ্ছি যে এই নাম্বারগুলো চেঞ্জ যাতে না হোক, যে একবার আমি নাম্বার র্যান্ডম ফাংশনের মাধ্যমে সেট করলে সেই নাম্বারগুলোই যাতে থাকে। তো সেই জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, আমি প্রথমে কন্ট্রোল শিফট ধরে, কন্ট্রোল শিফট, শুধু শিফট ধরে আমি হচ্ছে 12 সিলেক্ট করে শিফট ধরলাম। শিফট ধরে এই যে 20 যেটা আছে লাস্টের যে 20, এই 20কে সিলেক্ট করব। অর্থাৎ 12কে শিফট ধরে 12-র উপরে সিলেক্ট করে তারপর শিফট ধরে রেখে 20 সিলেক্ট করব, তাহলে সবগুলো সেল একবার সিলেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি কপি যদি করতে চাই, কপি করলাম। কপি করে আমি যে কোনো একটা জায়গায় পেস্ট করে যদি দেই, এখন হচ্ছে এই নাম্বারগুলো আর চেঞ্জ হবে না। এখন হচ্ছে আমি যতই এগুলোকে কপি করার চেষ্টা করি না কেন, যেখানেই নিই না কেন, এই নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। আপনারা দেখবেন যে এই নাম্বারগুলো বাম পাশের এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে আবার নিয়ে আসলাম এবং এগুলো ডিলিট করে দিই। ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এবার আমি চাচ্ছি হচ্ছে এইটা, আমি সাম ফাংশন ইউজ করি ডিরেক্টলি। সাম আমি চাচ্ছি এইটা কন্ট্রোল ধরতে পারি, আমি কন্ট্রোল ধরে রেখে এই রোটা সেলটা সিলেক্ট করলাম, এই সেলটা সিলেক্ট করলাম, এই সেলটা সিলেক্ট করলাম। এবার এন্টার প্রেস করার অর্থ হচ্ছে এই যতগুলো সেল আমি সিলেক্ট করেছি সবগুলোর সাম মানে যোগফলটা দেখাচ্ছে। আমি আমি অন্য আরেকটা ভাবে এগুলো করতে পারি। আমি যদি হচ্ছে 12 থেকে ধরে আমি যদি ড্র্যাগ করি, তাহলে 12 থেকে এই যতগুলো সেল আমি সিলেক্ট করেছি সবগুলোর হচ্ছে যোগফল এখন দেখাবে এন্টার প্রেস করলে। তো এই বিষয়গুলোকে হচ্ছে বলা হয় সেল রেফারেন্সিং। তো সেল রেফারেন্স বেসিক্যালি 3 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাবসলিউট সেল, একটা হচ্ছে রিলেটিভ সেল, আর একটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স। তো প্রথমে হচ্ছে আমরা রিলেটিভ সেলের রেফারেন্সের একটা কাজ দেখি। আমি এটা ডিলিট করে দিলাম, আমি ইকুয়াল টু দিয়ে এই সেলটা সিলেক্ট করলাম ইনটু এটা, এন্টার প্রেস করলাম। এবার যদি এখানে এই যে একটা অপশন আছে ফিল হ্যান্ডেল টুল ধরে যদি আমি ডাবল ক্লিক করি, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, আমি এটা এভাবে করে এটা সিলেক্ট করতে পারি, অথবা এখানে আমি ডাবল ক্লিকও করতে পারি। তার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা সেলের আপনারা এই জায়গাটাতে দেখবেন E5 ইন্টু F5, এর পরের সেলে হচ্ছে E6 ইন্টু F6, E7 ইন্টু A7। অর্থাৎ এই ফিল হ্যান্ডেল টুল যে কাজটা করলো, যে প্রত্যেকটা সেল হচ্ছে গুণ করে দিয়েছে, অর্থাৎ এই সেলের সাথে এই সেল, এই সেলের সাথে এই সেল গুণ করে এটা পেয়েছে। হ্যাঁ, তারপরে এই সেলের সাথে এই সেল গুণ করে এইটা পেয়েছে। তো এইটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, রাইট? এবার আমরা দেখব হচ্ছে ফিক্সড সেল রেফারেন্স। ফিক্সড সেল রেফারেন্স, ফিক্সড সেল রেফারেন্সটা কি? আমি হচ্ছে ইকুয়াল টু এইটা গুণ এইটা, এই দুইটাকে আমি যদি এন্টার প্রেস করি,
তাহলে তো 96 আমি পেলাম। কিন্তু আমি চাচ্ছি এই 96 এভাবে না পেয়ে আমার যদি এরকম থাকে, ফর এক্সাম্পল এখানে আমি আরেকটা নাম্বার দিলাম, সেটা হচ্ছে 5। ঠিক আছে, এবার যদি আমি এটাকে সিলেক্ট না করে এটাকে যদি গুণ করি, অর্থাৎ 12 ইন্টু 5, তাহলে হচ্ছে 60 আসবে, রাইট? এবার যদি আমি এখানে ফিল হ্যান্ডেল টুল ক্লিক করি, তাহলে কি হবে, প্রত্যেকটা সেলে 0 দেখাবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই সেল যেটা ছিল, এইটা তো হচ্ছে এই যে 12 ইন্টু 5 গুণ করেছে। এর পরের যে যখন আমরা সেলটা গুণ করতে গেছি তখন কি হলো দেখেন, 6 ইন্টু এই সেলে তো কিছুই নাই, 0, অর্থাৎ 5-এর নিচে চলে গেছে। এই সেলটা তো সেম 13 ইন্টু মানে এমটি সেল, তো এমটি সেল মানে 13 0, তো 13 ইন্টু 0 তো 0। তো এরকম করে প্রত্যেকটা যে ঘর, সেই প্রত্যেকটা ঘরে 0 দেখাচ্ছে। তা আমি এই জন্য যেটা করব, এখন এখানে ফিক্সড করে দিব, অর্থাৎ এই যে নিচে যখন যাবে সেলগুলা ক্যালকুলেশন করতে গিয়ে, তখন যাতে করে এইরকম ভাবে এই সেলটাকে সিলেক্ট না করে, বা এই সেলটাকে এমটি সেল যাতে সিলেক্ট না হয়, এই পাঁচটাই যাতে ফিক্স থাকে 5 নাম্বারটা। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, এটা আমি আবার সিলেক্ট করলাম, J3 E3, এর তো ঠিক আছে, এটা সমস্যা নাই, মানে 12 6 13 27 9 এই সিরিয়াল সিকোয়েন্সে যাবে, কিন্তু J3 যেটা, এটা তো নিচের দিকে হচ্ছে 0 পাবে। তো সেই জন্য আমি যেটা করবো, এটাকে লক করে দেব, এই সেলটাকে লক করে দিব, যাতে করে এই সেলটা উপর নিচ ডানে বামে কোথাও যেতে না পারে। তো লক করার জন্য আমরা আমাদের কন্ট্রোল বোর্ডের কিবোর্ডের F4 বাটনটা প্রেস করব। ল্যাপটপের ক্ষেত্রে ফাংশন আর F4 এই দুইটা বাটন একসঙ্গে প্রেস করতে হয়, এবং পিসির কিবোর্ডে শুধু F4 বাটনটা প্রেস করলেই হবে। তো F4 বাটনটা প্রেস করব, তখন কি হবে, যে আমাদের 3 অর্থাৎ হচ্ছে রো নাম্বার, এবং জে অর্থাৎ হচ্ছে কলাম নাম্বার, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার, এবং এই যে 3 বাম পাশে, এই 3টা হচ্ছে আমাদের রো নাম্বার। তো এই দুইটা আগে ডলার একটা সাইন বসেছে, রাইট? একটা ডলার সাইন বসেছে। তো এই ডলার সাইনটা বসার অর্থ হচ্ছে লক করে দেওয়া। যখনই আমরা কোনো একটা সেল, অর্থাৎ কোনো একটা রো বা কলামকে আমরা লক করতে চাই, তখনই হচ্ছে তার আগে ডলার সাইন বসাতে হয়। তো এটা আমি লক করে এন্টার প্রেস করে দিলাম। এখন যখন আমি এখানে ফিল হ্যান্ডেল টুলে আবার ডাবল ক্লিক করব, তখন কিন্তু আর 0 আসবে না। তখন কি হলো ব্যাপারটা, এখন হচ্ছে 6 ইন্টু 5, অর্থাৎ 5 যে সেলে আছে এটা লক করে দিয়েছে। এরপর হচ্ছে 13 ইন্টু 5 লক করে দিয়েছে, এবং 60 12 ইন্টু 5 এভাবে প্রত্যেকটা সেলে লক করে দিয়েছে। তো এটা কি বেসিক্যালি বলা হয় হচ্ছে ফিক্সড সেল রেফারেন্স। এবার আমরা থার্ড যে সেলটা আছে, রেফারেন্সটা আছে, সেল রেফারেন্স, সেটা দেখব, দ্যাট ইজ কল মিক্সড সেল রেফারেন্স। সো মিক্সড সেল রেফারেন্সটা কি? আমাদের মূলত রিলেটিভ সেল রেফারেন্স এবং ফিক্সড সেল রেফারেন্সটাই বেশি ইউজ করা হয়, মিক্সড সেল রেফারেন্স খুব একটা ইউজ করা হয় না। তো আমরা দেখি মিক্সড সেল রেফারেন্সটা কি। একই রকম ভাবে আমরা হচ্ছে 12 ইন্টু 5 এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের রিলেটিভ সেল রেফারেন্স। এবং ফিক্সড সেল রেফারেন্সের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যদি F4 প্রেস করি, তাহলে কি হয়, 3 অর্থাৎ রো এবং জে অর্থাৎ কলাম, এই দুটাই হচ্ছে লক হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ফিক্সড সেল রেফারেন্স। এবং মিক্সড সেল রেফারেন্সের ক্ষেত্রে হয় শুধু হচ্ছে 3 অর্থাৎ রো, অথবা কলাম অর্থাৎ যে কোনো একটা আমি লক করব। সেটা করার জন্য আমরা এখানে ডিরেক্টলি ব্যাক স্পেসে গিয়ে ডলারটা উঠাই দিতে পারি, অথবা যে কাজটা করতে পারি, F4 আমি যদি মানে এখানে আবার যদি সিলেক্ট করি F4, তখন কি হবে, অটোমেটিক 3 এর আগে একটা ডলার সাইন বসবে এবং জে এর আগে ডলার সাইনটা চলে যাবে। এর অর্থ হচ্ছে 3, অর্থাৎ আমাদের এই রোটা ফিক্সড হয়ে আছে, কিন্তু যে কলামটা ফিক্সড নাই, যে কলামটা আগে কোনো ডলার নাই, তাই যে কলামটা হচ্ছে ফিক্সড নাই। তো এটাকে বলা হয় হচ্ছে মিক্সড সেল রেফারেন্স। অর্থাৎ আমরা যদি এখন আবার যদি F4 প্রেস করি, তাহলে কি হবে, অটোমেটিক জে এর আগে আবার ডলার বসছে, কিন্তু 3 এর আগে কোনো ডলার বসেনি। অর্থাৎ 3 হচ্ছে আমাদের রো, সেই রোটা হচ্ছে এখন আর ফিক্সড নাই, কিন্তু আমাদের কলাম যেটা, জে এর আগে ডলার যেহেতু বসছে, সে কলামটা আমাদের ফিক্সড হয়ে আছে। তো এটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স। এবার যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আমাদের এখানেও, এখানে দেখানোর কিছু নাই, এখানে তো মিক্সড সেল রেফারেন্স আমরা করেছি। তো এটাই মূলত হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, ফিক্সড সেল রেফারেন্স এবং মিক্সড সেল রেফারেন্সের কাজ।